যে চলে আসলাম আজকে রান্নাবান্না নিয়ে। আজকে রান্না করব শোল কুটা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো শোল মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ফরিদপুরের জনপ্রিয় খাবার। আর এখানে পালং শাক রান্না করেছি। পালং শাকে জল রয়ে গেছে, মানে জলটা শুকানোর জন্য পাশের চুলোতে কড়াইতে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এক ভাগা শোল মাছ হয়ে গেছে, আর বাকিটা দিয়ে দিলাম। সাথে দুটো শিং মাছ দেখতে পাচ্ছ লম্বা লম্বা, এটা দিয়ে আবার ফুলকপি আলু দিয়ে রান্না হবে। তো বন্ধুরা নমস্কার আদাব সবাইকে। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই। আমি তো অনেকটাই ভালো আছি আগে থেকে। আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ভাজা হয়ে গেছে, জিরা ফোড়নে দিয়ে দিয়েছি। তো এই যে জিরা ফোড়নে দিয়ে এদিকে আমি আলুটা ভেজে নেব। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এদিকে শাকটা বাগার দিয়ে দেবো। শাকটা বাগার দেবো নাকি বুঝলাম না, কড়াইতে তেলটা কী জন্য জানি দিয়েছি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ যে শাকটা বাগার আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখানে কফি আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি এক কড়াইতে। আর এদিকে বসিয়ে দিয়েছি শোলকুটো। তো ফরিদপুরের জনপ্রিয় একটা রান্না। এটা হচ্ছে শোল মাছকে একেবারে ছোট ছোট করে কেটে, তারপরে আলুকে ডুমো ডুমো করে কেটে, তারপরে সব রকমের মশলা দিয়ে কষিয়ে একেবারে রান্না করা। শুধু গরম মশলাটা দেওয়া হয় না এর মধ্যে, তারপরেও ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একদিন খেয়ে দেখবে। এইভাবে তুমি টমেটো কুচি করে একটা দিতে পারো, ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আমি ফুলকপি আলু দিয়ে অল্প একটু শিং মাছের তরকারি বসিয়ে দিলাম পাশে কড়াইতে চুলোতে। আর এই পাশে দিয়ে দেব শোল মাছের তরকারি বসিয়ে। তো দুটো রান্না একসাথেই হয়ে যাচ্ছে। আর আগে রান্না করেছি হচ্ছে পালং শাক। পালং শাকটা নামিয়ে নিয়েছি। পালং শাকটা বাগার দেওয়া হয়ে গেছে, সেদ্ধ করে বাগার দিয়েছি। যেভাবে আমি রেগুলার রান্না করি তোমরা তো দেখতেই পাও। তো এদিকে দেখতে পাচ্ছ আলুটা ভাজার মধ্যেই একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর একটু মশলা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। আর মাছটা দিয়ে দিচ্ছি। মশলার কড়াইতে জল দিয়ে দিয়েছি ঝোলে। তো ঝোলটা ঢেলে ওই কড়াইটাতে দিয়ে দিলাম। আর এদিকে এই কড়াইটা খালি করে পরিষ্কার করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে ফুলকপি আলুগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে জল দিয়ে দেব। আসলে রান্নাটা অনেক রাত হয়ে গেছিলো, তার জন্য আর কি তাড়াতাড়ি করে রান্না করে নিলাম দুই চুলোর মধ্যে। তারপরে এই যে দেখতে পাচ্ছি ঝোল দিয়ে দিয়েছি, অল্প একটু ঝোল দেব। আর ফুলকপিটা কেমন জানি ছেড়ে দিয়েছে, কেমন মানে ফুলগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে এখনকার ঠাসা ঠাসা। আর দেখতে পাচ্ছ এদিকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে ওই চুলোতে দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাও দিয়েছি অনেক আগে। ঝোলটা ভালো করে ফুটে গেছে। ঝোলটা এখন একটুখানি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা কেটেছি। আর এখন তো ধনেপাতার সিজন, ধনেপাতা না হলে একেবারে চলেই না, বুঝলে তো ব্যাপারটা। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ধনেপাতা দিয়েছি। এটার মধ্যে জিরার গুঁড়ো দিলাম, ধনেপাতা দিলাম, দিয়ে এখন ওই তরকারিতে জিরার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে তরকারিটা ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ তরকারিটা হয়ে গেছে, আর শুকাবো না। আর আলুর তরকারি এমনিতেই নামিয়ে নিলে ঝোলটা অনেকটাই টেনে যায় বন্ধুরা। আর তরকারিটা মাখো মাখোই হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে আমার রান্না আজকের মতো বন্ধুরা। সবাই ভালো থেকো। নমস্কার আদাব সবাইকে। আর তোমরা ভিডিওগুলো একটু দেখো প্লিজ প্লিজ। তোমরা ভিডিওগুলো না দেখলে বুঝবে কী করে? আসলে অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়।